নিজের স্বামী যদি ভালো না হয় শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক না কেন কোনো লাভ নাই। বিয়ের পরে একটা মেয়ের কাছে সবচেয়ে অসহায় মুহূর্ত কখন জানেন? যখন আপনার কোনো ভুল নেই এটা জানার পরেও আপনার স্বামী কোনোভাবেই আপনার পক্ষ নিবে না, শুধুমাত্র যারা ভুল করেছে তাদেরকেই সাপোর্ট করবে। আর তার মধ্যে যদি হয় স্বামী পরকীয়াতে লিপ্ত, তাহলে তো কোনো কথাই নেই, সেই মেয়েটার জীবন একটা নরকে পরিণত হয়ে যায়। বিয়ের রাতেই শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতেই শুনলাম আমার স্বামী নাকি তার মামাতো বোনকে পছন্দ করে। প্রায় 6 থেকে 7 বছর ধরে তারা দুজনের সম্পর্কে আছে, আর তার মামাতো বোনেরও নাকি কয়েক মাস আগে বিয়ে হয়ে গেছে। এসব কথাগুলো কিন্তু আমাকে অন্য কেউ বলেনি, আমার স্বামী নিজে আমাকে কথাগুলো বলেছে। যদি আমাকে কথাগুলো অন্য কেউ বলতো তাহলে হয়তো বা কথাগুলো আমি কখনোই বিশ্বাস করতাম না। আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে পারিবারিকভাবে আয়োজন করেই আমাকে তাদের বাড়ির বউ করে নিয়ে এসেছে। আমার স্বামী যখন আমাকে এগুলো বলছিল তখন আমি শুধু তাকে এতটুকুই জিজ্ঞেস করেছিলাম, যদি আপনার আমাকে পছন্দই না হয় তাহলে কেন বিয়ে করতে রাজি হলেন? আর এই কথাগুলো যখন আমাকে বলবেন তাহলে কেন আমাকে বিয়ের আগে বললেন না? আমার জীবনটা কি এভাবে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল? প্রশ্নের উত্তরে শুধু দুইটা কথাই বলেছিল, বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আর আমি যেন তাদের সম্পর্কে কখনোই কোনো বাধা হয়ে না দাঁড়াই। আমার হাজবেন্ডের সাথে যখন আমার এই কথাগুলো হয়েছিল এগুলা কোনো কিছুই আমি আমার বাড়িতে জানাই না, এমনকি আমার শ্বশুর বাড়িতেও কারোর সাথে শেয়ার করিনি। আমি ভেবেছিলাম যেহেতু সেই মেয়েটিও বিবাহিত এবং আমার স্বামীও বিয়ে করে নিয়েছে, হয়তো আমাদের সামনে খুব সুন্দর একটা সংসার হবে, আস্তে আস্তে সে এই সম্পর্ক থেকে বের হয়ে আসবে। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে আমার বৌভাতের দিনে আমার স্বামী এই মেয়েটাকে একই শাড়ি গিফট করেছিল যেটা কিনা আমাকে বৌভাতে গিফট করা হয়েছে। যেহেতু তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন ছিল তাই তাদের এই সম্পর্কের কথা কিন্তু বাড়ির সবাই জানতো, কিন্তু সেদিন আমার পরিবারের মানুষগুলো এসব ঘটনা দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। বউ এবং দাওয়াতে আসা মানুষের শাড়ি একই রকম কিভাবে হতে পারে, তাও আবার সম্পর্কে ননদ ভাবির, দূরের কেউ না, এরকম ভুল কিভাবে হতে পারে? এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আমার বাপের বাড়ির কেউই কিছু বলেনি, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল এই শাড়িটি নাকি তাকে তার স্বামী গিফট করেছে আর সেই জন্যই সে পরে এসেছিল। আমি যদি সেদিন সবার সামনে আমার বাবার বাড়ির লোকদেরকে বলে দিতাম আমার স্বামীর আসল ঘটনাটি, তাহলে হয়তো আমার জীবনের এতগুলো সময় নষ্ট হতো না। কিন্তু সেদিন ছাড় দিয়ে দেওয়ার কারণে আমার স্বামীর সাহস অনেকটাই বেড়ে যায়। তারপর থেকে প্রায় আমার রুমে বসে আমার হাজবেন্ড তার প্রেমিকার সাথে ফোনে কথা বলতো। এমন এমন সময় হয়েছে যে আমাকে আমার রুম থেকে বের করে দিয়ে সে তার প্রেমিকাকে নিয়ে আমার রুমে থাকতো। যেহেতু সেই মেয়েটির স্বামী দেশের বাইরে থাকতো তাই সে যখন ইচ্ছা তখন আমার বাসায় চলে আসতো। আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতো, মাঝে মাঝে তারা আমাদের বাসায় বেড়াতে আসতো। আমার স্বামীর চাকরির জন্য আমরা দুজন শহরে বাসা ভাড়া করে থাকতাম, আর আমাকে একা পেয়ে তারা এভাবে বারবার সুযোগ পেত। এভাবেই আমাদের বিয়ের 2-3 বছর হয়ে যায়। 3 বছর পরে একদিন হঠাৎ করে আমার আম্মু বাসায় চলে আসে এবং সেদিন আমার আম্মু আমার স্বামীকে এবং তার প্রেমিকাকে হাতে নাতে ধরে। এরপরে ঘটে যায় আসল ঘটনা। তাদের দুইজনকে একই ঘরে দেখার পরে আমার মা তাদের পরিবারের সবাইকে ডাকে এবং একটি পারিবারিক বিচার বসে। আর আমার শাশুড়ি নাকি তার ভাইয়ের মেয়েকে একদমই পছন্দ করে না, সেই জন্য তাদের বিয়ে দেয়নি। এত বছর হয়ে গেছে, এখনো যেহেতু আমার স্বামী আমাকে মেনেই নেয়নি, তাহলে আর কখনোই আমাকে মেনে নিতে পারবে না। এই ব্যাপারটা আমার পরিবারের সবাই বুঝে গেছিল আর এক পর্যায়ে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। আমার স্বামী আমাদের ডিভোর্সের কথা শুনে একদমই আফসোস করেনি, উল্টো সে আরো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন তারা কোথায় আছে, কেমন আছে আমি কিছুই জানি না, শুধু এতটুকুই জানি হুট করে এসে আমার জীবনের 3টা বছর সে নষ্ট করে দিয়েছে। এদের বিয়ে দেওয়ার আগে অবশ্যই পারিবারিকভাবে বিভিন্নভাবে যাচাই বাছাই করে বিয়ে দিবেন। আর যাদের পরকীয়া করার ইচ্ছা আছে তারা প্লিজ বিয়ে করে কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না। নুডলস রান্না করছি, খাবা না? ওঠো।